আজকের ভিডিওতে দেখবেন কিভাবে লেআউট থেকে শুরু করে বিম ঢালাই পর্যন্ত দুইতলা ফাউন্ডেশন কাজ সম্পূর্ণ হয়। তারপর ডিজাইন অনুযায়ী ফাউন্ডেশনের জন্য মাটি খনন করা হয়। মাটির গভীরতা সাধারণত 4 থেকে 5 ফুট মাটি অনুযায়ী ঠিক করা হয়। বেসের মাটি খনন শেষ হলেই 1 ফিট ভিট বালু দিতে হবে। ভিট বালুর মধ্যে এমনভাবে পানি দিয়ে সুন্দরভাবে ভিট বালুটাকে বসানো কমপ্লিট হলেই বেসের গর্তে আপনাকে সলিং সঠিক প্ল্যান অনুযায়ী এবং সলিং এর উপর এমনভাবে 3 ইঞ্চি সিসি ঢালাই করতে হবে। আপনার কাজ পারফেক্ট করতে চাইলে অবশ্যই সিসি ঢালাই করবেন। নির্দিষ্ট মাপ অনুযায়ী বেসের রড কাটবেন, সেটা 16 মিলি হোক কিংবা 12 মিলি হোক। বেসের রড বাঁধা কমপ্লিট হলেই এখন ডট পিন দিতে হবে বা মাটাম দিতে হবে, যে নিয়মটাই দেওয়া হচ্ছে। মাটাম কমপ্লিট করতে হবে এমনভাবে। বেসের জালিটা অবশ্যই এমনভাবে রেডি হওয়ার পরে আপনাকে আরসিসি ব্লক তৈরি করতে হবে জালের নিচেই বসানোর জন্য। লেআউট কমপ্লিট হলেই বেসের গর্তে জালি বসাতে হবে এবং কলমটা যে জায়গায় বসবে নির্দিষ্ট জায়গায় মার্কিং করে এমনভাবে বেসের মিডিল পয়েন্টে কলমের জালিটা বসাতে হবে শল করে। এবং ঢালাইয়ের আগে এমনভাবে বেসের কাজ কমপ্লিট করতে হবে কাট শেটারিং এর মাধ্যমে। তারপরেই বেসটি ঢালাই দিতে হবে। ঢালাই অবশ্যই ভাইব্রেটার দিতে হবে। প্ল্যান অনুযায়ী যতটা থিকনেস আছে ততটুকু ঢালাই সম্পূর্ণ করতে হবে এবং পুটিং কলম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ঢালাই শেষ করেই অবশ্যই এমনভাবে মাটি খনন করতে হবে বিমের নিচেই গাঁথনির জন্য। অবশ্যই বেস ঢালাই পর্যন্ত মাটি খনন করবেন এবং পুটিং কলমের গর্তে ভিট বালু ভরাট করে এমনভাবে পানি দিয়ে গাঁথনির আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। এখন এভাবে বিমের নিচেই 10 ইঞ্চি গাঁথনি অবশ্যই করতে হবে, তা না হলে 5 ইঞ্চি গাঁথনি দিলে মাটির চাপে ভাঙতে পারে। এমনভাবে কাজ কমপ্লিট হলে এখন আপনাকে বিমের রড বাঁধা কাজ কমপ্লিট করতে হবে। অবশ্যই বিমের রড 16 মিলি হলে 16 মিলির রড মাটাম দিয়ে কলমের ভিতর দিয়ে বিমের রডটি প্রেস করতে হবে এবং নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রত্যেকটা রিং বাঁধা কমপ্লিট হলেই এমনভাবে শ্যাটারিং এর উপর বিমটা ফেলতে হবে। দেখুন যে নিয়মটাই ফেলা হয়েছে। এখন আপনাকে শ্যাটারিং করতে হবে। এমনভাবে টোটাল শ্যাটারিং করতে হবে। আপনার বিমের হাইট প্ল্যান অনুযায়ী যতটা থাকবে ততটুকু বোর্ড বানায় ঢালাইয়ের আগে এমনভাবে টোটাল কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। অবশ্যই বিম ঢালাইয়ের জন্য মশলাটা এমনভাবে আপনাকে মেশিনে তৈরি করতে হবে। 6 জুড়ি কুয়া, 3 জুড়ি বালু, 1 জুড়ি সিলেকশন, 1 বস্তা সিমেন্ট। বিম যখন ঢালাই করবেন বিমের ঢালাইয়ে অবশ্যই এমন ভাইব্রেটার ব্যবহার করবেন, তাহলে ঢালাইয়ে থাকা বাতাসের ফাঁপা পাকা অংশ দূর হবে। বিমের শ্যাটারিং খুললে আপনার বাড়ির কাজটা হবে এমনই পারফেক্ট।